আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে একটা নতুন বাইবিট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো কিভাবে আপনি খুব সহজে নতুন একটা বাইবিট অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে খুবই দ্রুত ভেরিফাই করে নেবেন, সেই প্রসেসটাই একদমই সহজভাবে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো যারা অনলাইনে কাজ করেন তাদের কিন্তু প্রত্যেকেরই একটা বাইবিট অ্যাকাউন্ট থাকা প্রয়োজন, এবং বাইবিট অ্যাকাউন্ট কিভাবে আপনি খুব সহজে খুলে নিতে পারেন সেই বিষয়টা জানতে এই ভিডিওটাকে না টেনে শেষ অবধি দেখুন। এবং আপনি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন দ্য অ্যাসেট টিউটর। চলুন আজকের ভিডিও শুরু করি। নতুন বাইবিট অ্যাকাউন্ট খোলার জন্য আপনি যে কাজটি করবেন, সবার প্রথমে আপনার ফোন থেকে চলে আসবেন প্লে স্টোরে এবং এইখান থেকে বাইবিটের অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন। জাস্ট এখান থেকে সার্চ অপশনে যদি আপনি এখান থেকে বাইবিট লিখে সার্চ করেন, বাইবিট লিখে সার্চ করলেই কিন্তু এখান থেকে এই যে বাইবিট এক্সচেঞ্জার এই অ্যাপটি কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। সিম্পলি বাইবিটের অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে নিয়ে সরাসরি আপনি চাইলে এখান থেকে কিন্তু ওপেন করে দিতে পারেন। তো শুরুতে প্রথমবার যখন আপনি এখান থেকে ওপেন করবেন তখন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখন আমরা এখান থেকে যে কাজটি করব, যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট আমরা খুলতেছি, এই জন্য এখান থেকে যে সাইন আপের অপশন রয়েছে আমরা সরাসরি এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করব। অথবা আপনার সামনে যদি এরকম অপশন শো করে তাহলেও কিন্তু আপনি এখান থেকে যে সাইন আপ অপশন রয়েছে আপনি এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করবেন। সিম্পলি যে আই এম নিউ টু ক্রিপ্টো একটা অপশন রয়েছে, আমরা এই অপশনটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলেই কিন্তু আপনার সামনে এরকম অপশন শো করবে এবং এইখান থেকে আপনি সরাসরি যে গেট স্টার্টেড একটা অপশন রয়েছে এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এইখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে যে এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশে থাকি অলরেডি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে। আপনি যদি অন্য কোনো কান্ট্রিতে থেকে থাকেন সেটা সিলেক্ট করে দিয়ে সিম্পলি এখান থেকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার একটা ইমেইল অথবা ফোন নাম্বার এখান থেকে চাইতেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যে জিমেইল অ্যাকাউন্টে রয়েছে আমরা আমাদের জিমেইল আইডিটা এখান থেকে সিম্পলি দিয়ে দিয়েছি। তো আপনি আপনার জিমেইলটা দিবেন। জিমেইল দেওয়ার পর এখান থেকে যে রেফারেল কোড নামে একটা অপশন রয়েছে সিম্পলি আপনি এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই দেখতে পারবেন এখান থেকে রেফারেল কোড দেওয়ার একটা অপশন রয়েছে। তো আপনি যে কাজটি করবেন সিম্পলি এখান থেকে এজেড আলমগীর এটা হচ্ছে আমার রেফার কোড, আপনি এই রেফার কোডটা যদি দেন তাহলে বাইবিট অনেক সময় বোনাস দেয় এবং আপনার এখান থেকে ট্রেড ফি কম কাটবে। এমনি যেরকম কাটে তার থেকে কিন্তু এখান থেকে কম কাটবে এবং সাথে সাথে আপনি দেখতে পারবেন এই যে আমার রেফার কোডটা ইউজ করার সাথে সাথে এই যে এক্সক্লুসিভ রিওয়ার্ড একটা অপশন থাকবে, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি রিওয়ার্ডও পেতে পারেন। জাস্ট রেফার কোডটা ইউজ করে এই যে এখান থেকে সাইন আপ নাও একটা অপশন রয়েছে এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে একটা পাজেল আসবে। জাস্ট এখান থেকে আপনি এটাকে টেনে এখান থেকে জাস্ট ফিল করে দিবেন এবং এখান থেকে যখনই মিলে যাবে তখন আপনি এখান থেকে দেখতে পারবেন সরাসরি এটা কারেক্ট হয়ে যাবে এবং আপনার যে জিমেইলটা আপনি দিলেন সেই জিমেইলে কিন্তু বাইবিট থেকে এখান থেকে কোড চলে যাবে। তো আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনে চলে যাবেন জিমেইলে গিয়ে আপনি মেইলটা চেক করবেন এবং এখান থেকে বাইবিট থেকে দেখতে পারবেন 6 ডিজিটের একটা কোড চলে গেছে। কোডটা সিম্পলি দেখে আপনি কপি করে এনে পেস্ট করে দিবেন। এরপরে দেখতে পারবেন এখান থেকে পাসওয়ার্ড সেট করার অপশন। এখানে আপনাকে যে কাজটি করতে হবে মিনিমাম 8 সংখ্যার একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ড তৈরি করার জন্য অবশ্যই ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং এখান থেকে নাম্বার এবং স্পেশাল কোনো ক্যারেক্টার যেমন @# এগুলো ইউজ করে আপনারা মিনিমাম 8 সংখ্যার একটা পাসওয়ার্ড তৈরি করবেন। পাসওয়ার্ড তৈরি করা হয়ে গেলে আপনি এখান থেকে যে সাইন আপ নাও একটা অপশন রয়েছে এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার কিন্তু এখান থেকে সাইন আপ হয়ে গেছে। এখন আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে যে ভেরিফাই মাই আইডেন্টিটি একটা অপশন রয়েছে এই অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদেরকে দেখাবে যে আমাদের অ্যাকাউন্টটাকে ইউজ করতে হলে অবশ্যই কিন্তু আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। সেজন্য আপনি সিম্পলি যে ভেরিফাই অপশন রয়েছে ভেরিফাই ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, আপনার ড্রাইভিং লাইসেন্স এগুলোর মাধ্যমেও কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন। কিন্তু এখান থেকে এনআইডি কার্ড দিয়ে সব থেকে বেস্ট হয় এবং এখান থেকে রিকমেন্ডেড দেখাচ্ছে। আমরা আমাদের এনআইডি কার্ড অপশনটা সিলেক্ট করে কনফার্মে ক্লিক দেব। কনফার্মে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার ক্যামেরা পারমিশন চাইবে, জাস্ট আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এই যে কন্টিনিউ অপশন, সিম্পলি কন্টিনিউয়ে প্রেস করবেন। কন্টিনিউ ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাকে নেক্সট অপশন রয়েছে নেক্সটে ক্লিক দিতে হবে। নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনার এনআইডি কার্ডের সামনের অংশ যেটা রয়েছে সেটা এখান থেকে স্ক্যান করে নেবেন। এরপর আবার ব্যাক পার্ট যেটা রয়েছে আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টটা স্ক্যান করে নেবে। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে লাইভনেস ভেরিফিকেশন, অর্থাৎ আপনার যে ফেসটা রয়েছে এইটা এই জায়গা থেকে স্ক্যান করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট একটা অপশন রয়েছে, আমরা সিম্পলি স্টার্ট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসটা সিম্পলি এই জায়গা থেকে আপনি
ভেরিফাই করে নেবেন। জাস্ট আপনার ফেসটা স্ক্যান হবে এবং এখান থেকে যে ডিরেকশনটা যে একবার আপনাকে ডানে বামে এবং এখান থেকে আপনার ফেসটাকে কাছে আনতে বলবে, সেগুলা করে জাস্ট এখান থেকে দেখিয়ে দিবে আপনার ফেসটাকে সিম্পলি ভেরিফাই করে নিতে হবে। এবং দেখতে পাচ্ছেন এখান থেকে যে ভেরিফিকেশন কমপ্লিট একটা অপশন রয়েছে, এরপরে এখান থেকে দেখতে পারবেন দেখবেন প্রসেসিংয়ে রয়েছে এবং সর্বোচ্চ এখান থেকে 24 ঘন্টা টাইম লাগতে পারে। সাধারণত এত টাইম লাগে না, জাস্ট 10-15 মিনিটের মধ্যেই দেখা যায়। আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে, আপনার যদি ফেস স্ক্যান করা এগুলো যদি ঠিকঠাক থাকে এবং আলোপূর্ণ জায়গায় গিয়ে আপনি যদি কাজ করে থাকেন, তাহলে সব কিছু ক্লিয়ার থাকলে অ্যাকাউন্ট কিন্তু খুবই দ্রুত ভেরিফাই হয়ে যায়। তো এখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা সেটা আসলে আপনি কিভাবে চেক করবেন? এটা চেক করার জন্য সিম্পলি এই যে একটা অপশন রয়েছে, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে, অর্থাৎ আপনার প্রোফাইলে আসতে হবে। প্রোফাইলে আসার পর দেখতে পারবেন এখান থেকে আনভেরিফাইড, অর্থাৎ আপনাকে আরও কিছুক্ষণ সময় এখান থেকে ওয়েট করতে হবে। ওয়েট করার পর পরবর্তীতে আপনি যখন আসবেন তখন যদি আপনি চেক করেন, চেক করলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেলে এখান থেকে সরাসরি ভেরিফাইড দেখাবে। যখন আপনার এখান থেকে ভেরিফাইড দেখাবে তখন আপনি আপনার অ্যাকাউন্টে সমস্ত প্রকার লেনদেন করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টটাকে আপনি কিন্তু ঠিকঠাক মতো ইউজ করতে পারবেন। দেখেন এখান থেকে সরাসরি আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে এবং আপনার এখান থেকে ব্যালেন্স থাকলে সেটা আপনি এই জায়গায় দেখতে পারবেন। এবং আপনার ওয়ালেট চেক করার জন্য সিম্পলি আপনি যে অ্যাসেট অপশন রয়েছে, এই অ্যাসেট অপশনে সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখান থেকে আপনার কোনো প্রকার ব্যালেন্স থাকলে সেটা এখান থেকে শো করবে। আপনি যদি ডিপোজিট করতে চান সেজন্য এই যে ডিপোজিট অপশন রয়েছে, উইথড্র অপশন রয়েছে, ট্রান্সফার অপশন রয়েছে এবং আপনি সরাসরি এখান থেকে অ্যাপটা কিন্তু খুব সহজে ইউজ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে নতুন একটা বাইবিট অ্যাকাউন্ট খুলতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।